हरे हरे जय राधे 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 ताई गौड़ हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौड़ हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौड़ हरि बोल हरि बोल गौर हरि बोल निताई गौड़ हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौड़ प्रेमानंदे हरि बोल जय जय श्री राधे श्याम शुभ अक्षय तृतीया तिथि विश्व शांति एवं सर्वजीवीर मंगल कामनाय त्रिकालदर्शी मुक्त महामानव श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबार 134तम तिरुदान दिवस उपलक्षे 5 दिन व्यापी अमल पुराण महापुराण श्रीमद् भागवतीर आलोके अमृत कथा सदनेर निमित्ते जे रसयज्ञानुष्ठानेर आयोजन करा हयेछे সেই ধারাবাহিকতায় আজ মাঙ্গলিক অনুষ্ঠানের প্রথম রজনী শুভ সূচনা। আজকের এই সূচনা লগ্নে পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া তিথিতে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 परगना जिलार काकद्वीप थानास्थ अक्षयनगर रिफ्यूजी कॉलोनी श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबार मंदिर प्रांगणे आपनादेर प्रत्येकेरই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃতজ্ঞতা নিবেদন করছি 5 দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠানটি যারা আমাদের উপহার প্রদান করেছেন, যাদেরকে মাধ্যম করে ভগবান অপরাকৃত আমাদেরকে কৃপা প্রদান করার আকিঞ্চনে এই যজ্ঞানুষ্ঠানটিকে ব্যবস্থা করেছেন শ্রদ্ধাস্পদেশু শ্রী মেঘনাথ দাস মহোদয়, শ্রী অনিবাস দাস মহোদয়। উভয়ের পরিবার বর্গের প্রতি রইল অকুণ্ঠ শ্রদ্ধা। তারা এই মহৎ কার্য সম্পাদন করে সাধুমুখে হরি কথা শ্রবণের আমাদের সৌভাগ্য করে দিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ধাপে ধাপে উন্নতির শিল্পে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায়। পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীমদ্ ভগবত গীতার 3 নম্বর শ্লোকে তিনি বলছেন, মনুষ্যানাম সাহস্রেষ কশ্চিৎ ইয়তোতি সিদ্ধয়ে ইয়তুতাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। শ্রীমদ্ ভগবত গীতা 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ 3য় সংখ্যক শ্লোক।
উত্তর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বলছেন, মনুষ্যানাম সহস্রাশু কশ্চিৎ ইয়তোতি সিদ্ধয়ে ইয়তো তামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। অর্জুন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগত ভাবে অবগত হন। এই জগতে অগণিত লোক আছেন, সেই অগণিত লোকের মাঝে কোনো একজন শ্রদ্ধাবান হয়। শ্রদ্ধাবান যদি না হয়, সাধু সঙ্গ করার ইচ্ছে জাগে না তার। সাধু সঙ্গের প্রথম সোপানই হচ্ছে শ্রদ্ধা। এখানে আমরা যারা এসেছি, ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। যদি না থাকতো আমরা কেউ আসতাম না। এই কাকদ্বীপে লক্ষাধিক লোক আছে, লক্ষের উপরে লক্ষ লক্ষ লোক, কিন্তু সবাই কি ভগবানের কথা শ্রবণে এসেছে? না। কেন? ভগবান বলছেন না, 4 প্রকার ব্যক্তি আসবে না আমার কথা শ্রবণে। নমাম দুষ্কৃতি নমুরা, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 15 নম্বর শ্লোক। প্রপদ্যন্তে নরাধমাহ, নরাধম হচ্ছে দ্বিতীয় প্রকার লোক। নরাধমকে নরযুগ অধম, নর মানে মানুষ, আকারটা মানুষের মতো, কিন্তু ওরা হচ্ছে অধম। নরযুগ অধম, নরাধম। মানুষ আকার, আকৃতিতে মানুষ, কিন্তু মানুষের যে গুণাবলী থাকা প্রয়োজন তা নেই। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিতুজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে তারা আকৃতিতে মানুষ, কিন্তু আসরিক গুণাবলী আছে। আর মূঢ় যারা, ওরা আসবে না আমার কথা শ্রবণ করতে, ওরা আমার ভজন করবে না। হাজার হাজার মানুষের মাঝে কোন এক প্রকার লোক, কোন একজন আমাকে যত্ন করবে। ভগবানকে যত্ন না করলে তো আর এই আয়োজন সম্ভব হতো না। এই আয়োজনকারী ভক্ত হচ্ছেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে, অর্জুন, আমার কথা জগতে যে প্রচার করে বেড়ায় তার থেকে প্রিয় আমার কেউ নেই, আর ভবিষ্যতেও তার থেকে প্রিয় আমার কেউ হবে না যে আমার কথা জগতে প্রচার করে বেড়ায়। সে নিঃসন্দেহে আমার চরণ প্রাপ্ত হবে। তুমি সংশয় করো না, এই বিষয়ে কোনো সংশয় করো না তুমি। সে অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। তাহলে আয়োজনকারী ভক্তবৃন্দ, সে হাজার হাজার মানুষের মাঝে কোনো একজন যে ভগবানকে যত্ন করে, যত্নশীল মানুষের মাঝে কোনো একজন সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে, আর সিদ্ধি লাভে অগ্রসর হাজার হাজার জনের মাঝে কোনো একজন ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে পারে। আর যে ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে পারে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, তাকে আর কখনো এই সংসার কারাগারে ফিরে আসতে হয় না। ত্যক্তা দেহম পুনর্জন্ম, তাকে পুনর্জন্ম ধারণ করতে হয় না। Out of many thousands and men, one may endure for perfection, and of those who have achieved perfection, hardly one knows me in truth. তাদের মাঝে কোনো একজন আমাকে তত্ত্বগত ভাবে জানতে পারে, আর তত্ত্বশীল লোকেরই জগতে পুনর্জন্ম হয় না। এই আজ একটা বিশেষ কাজে সেন্টকো গোল্ডেন ডায়মন্ডে গেলাম, আপনাদের কাকদ্বীপ থানার যে শাখা,
যাওয়ার পর এখানে যারা আছেন সবাই বলছেন শুভ অক্ষয় তৃতীয়া প্রভু, নমস্কার দিয়ে বলছেন। তো এখানে অনেক আছেন যারা কাজ করছেন এই প্রতিষ্ঠানে। যতজন আসছেন, যতজন প্রবেশ করছেন এই জুয়েলারিতে, সকল ক্রেতাদেরকেই তারা বলছেন শুভ অক্ষয় তৃতীয়া। এবার আমি তাদেরকে প্রশ্ন করলাম, অক্ষয় তৃতীয়া কি বলুন তো? এবার সবাই নীরব। এটা খুব একটা ভালো দিন। আমি বললাম, এই যে অক্ষয় তৃতীয়া তিথি বলছেন, অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, এই দিনটির মহিমা কি, মাহাত্ম্য কি? এবার কেউ বলতে পারছে না। এই কাকদ্বীপ থানার এমন কোন দোকান নেই দেখলাম আজ যেখানে পুজো হয় নাই। হ্যাঁ, সবাই একে অপরকে বলছে শুভ অক্ষয় তৃতীয়া। কিন্তু আপনি 1000টা দোকানের লোককে গিয়ে জিজ্ঞেস করুন আজকের এই তিথির মহিমা কি, 1000 জনকে জিজ্ঞেস করুন, 999 জনই বলতে পারবে না। 999 জনই বলতে পারবে না। অক্ষয় তৃতীয়া জানে কিন্তু তার তত্ত্ব জানে না। ভগবান কি বলছে? তত্ত্ব যে জানে না তার কখনো এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব নয়। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তাং দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 9 নম্বর শ্লোক। অর্জুন, আমার জন্ম, আমার কর্ম, আমার যে লীলা, সকল কিছুই দিব্য, সাধারণ মানুষের মতো তা নয়। আমি জগতে যত লীলা সম্পাদন করেছি সকল কিছুই দিব্য। তুমি আমার সকল কিছুই তত্ত্বগত ভাবে জানো, ভাষা জানলে হবে না। এটার পশ্চাতে তত্ত্ব কি? এই যে প্রদীপ আমরা জ্বালিয়ে রেখেছি, ভাগবত পাঠ চলাকালীন সময়ে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত, শাস্ত্রে আছে। কিন্তু এটার তত্ত্বটা কি? এই তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবো ততদিন পর্যন্ত আমার শ্রদ্ধা প্রগাঢ় হবে না, শ্রদ্ধা প্রগাঢ় হবে না। এই ভারত ভূমি হিন্দুস্তান, আমরা 12 মাসে 13 পার্বণ করছি। আমরা এমন কোন পুজো নেই যে আমরা বাদ দিচ্ছি না, সকল কিছু আমরা করছি, এটা আমাদের সংস্কৃতি। কিন্তু কজন জেনে করছি আমরা? কজন যে অনুষ্ঠান করছি তার তাৎপর্য আমরা জানি? কজন এর তত্ত্বটাকে জানার চেষ্টা করছি? ওই তত্ত্ব জানছি না বলে আজ সত্য সনাতন ধর্মে জন্ম নিয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে জন্ম নিয়ে, যে ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি, সেই ধর্মে জন্ম নিয়ে আমরা সামান্য কিছু টাকার লোভে, অনিত্য ভালোবাসার মুড়িয়ে পড়ে সনাতন ধর্মকে পর্যন্ত আমরা ত্যাগ করতে কুণ্ঠিত হচ্ছি না। কেন জানেন? একটাই, তত্ত্ব জানি না বলে। সনাতন ধর্মের যে বিশেষ মহিমা, বিশেষ যে তত্ত্ব, বিশেষ যে রহস্য, আমরা এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। ভাগবত পাঠ তো প্রতিদিনেই হয়, এসেই আমরা লীলা কথা শুরু করে দিই, রাধা গোবিন্দের লীলা কথা। কিন্তু একজন নবীন লোক কি করে ভক্ত হবে, কি করে তার দৈনন্দিন জীবনকে সে পরিচালনা করবে, এই বিশেষ কথাগুলো আমরা আলোচনায় খুব কমই পরিবেশন করি। আচ্ছা বলুন তো, একটা ক্লাস 3 কিংবা 4 এর বাচ্চাকে যদি বলা হয় 2 থেকে 5 গেলে কত, সে কি বলবে? বিয়োগ করা যায় না, বলবে 2 থেকে আবার 5 কি করে বিয়োজন হয়। কিন্তু আমি আমাদের বাংলাদেশের কথা বলছি, আমি তো জানি না এখানে এই বিষয়টা কেমন। কিন্তু ক্লাস 6 এর কোন বাচ্চাকে যদি আমাদের বাংলাদেশে বলা হয় 2 থেকে 5 গেলে কত, সে বলবে -3। সে বলবে বিয়োগ করা যায়। কিন্তু 3-4 এর বাচ্চাকে যদি বলা হয় 2 থেকে 5 গেলে কত, সে কি -3 কিংবা 3 বলবে? সে বলবে বিয়োগ করা যায় না। তাহলে যারা কৃষ্ণকে জানি না
রাধাকে জানি না, তাদের কাছেই যদি রাধা কৃষ্ণের প্রথমেই লীলা শুরু করে দেই, সে ধর্মের কি বুঝবে বলুন, কি জানবে বলুন? আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজের লোক যারা, আমরা তো বেসিক কি জানি না, ধর্মের যে বেসিক বিষয়গুলো সেটি জানি না। তাই আমাদের শোনা দরকার বাল্য শিক্ষা থেকে। গৌর প্রেমানন্দে আমাদের ভাগবতটা শুনতে হবে বাল্য শিক্ষা থেকে, শুরু থেকে আমাদের শুনতে হবে, তাহলে আমরা একটু একটু করে জানতে পারবো। এই বাজারে আজকে একটু গিয়েছিলাম, কতজন লোক বলছে যে আপনি আসার পরে আমাদের কাকদ্বীপে মনে হয় যেন একটা জোয়ার বইছে। আসলে এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো যোগ্যতাও নেই, সম্পূর্ণ কৃপা আমার শ্রীমন মহাপ্রভুর। আর আপনারা যারা বিভিন্ন জায়গায় এই যজ্ঞের আয়োজন করেছেন, যাদের মাধ্যমে এই যজ্ঞানুষ্ঠান বিভিন্ন অঙ্গনে হচ্ছে, এই অবদান, এই ক্রেডিট হচ্ছে আপনাদের। আপনাদেরকে মাধ্যম করে শ্রী গৌর হরি প্রত্যেকের হৃদয়ে একটু কৃষ্ণ প্রেম ভক্তির প্লাবন প্রবাহমান করছেন। আপনারাই শ্রেষ্ঠ দাতা। আপনারা যদি আয়োজন না করতেন, তাহলে আজ হাজার হাজার ভক্তের চিত্ত পরিবর্তন হতো না, মানুষের হৃদয় একটু সুদম হতো না। কিন্তু এরকম ভাগবত পাঠ আরো প্রয়োজন সমাজে, যত বেশি হবে তত মঙ্গল হবে। পুজো পার্বণের বিরোধী আমি নই, আমি সনাতন ধর্মের অনুসারী। আমরা যারা শাস্ত্র পড়ি, নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ থেকে আমাদের দেবতার প্রতি, ভগবানের প্রতি শ্রদ্ধাটা একটু বেশি না কম বলুন? আমরা যারা শাস্ত্র পড়েছি, সাধারণ মানুষ থেকে আমাদের শ্রদ্ধাটা একটু কম না বেশি? স্বাভাবিকভাবে বেশি, যেহেতু আমরা জানতে পেরেছি। তাহলে আমরা কি কোনো কিছুর বিরোধী? না। আমি কেবল যে কথাটি বলার চেষ্টা করি প্রতিটা পাঠে, পুজো পার্বণ এগুলোর অবশ্যই সনাতন শাস্ত্রে প্রয়োজন আছে, কিন্তু এগুলোর সঙ্গে পাঠটাকেও যেন আমরা গুরুত্ব দিই। আমি প্রত্যেকটা পাঠে বলি, দুর্গা পূজায় আমরা যত টাকা খরচ করি প্যান্ডেলে আর লাইটিং এ আর সাউন্ডে, প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে দুর্গা পূজাতে ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা নিয়ে আলোচনা থাকতো, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমী নবমী দশমীতে এই 5 দিন ব্যাপী যদি মা দুর্গার তত্ত্ব নিয়ে 1.5 থেকে 2 ঘন্টা আলোচনার ব্যবস্থা রাখা হতো, অন্যান্য অনুষ্ঠানও থাকুক, নৃত্যানুষ্ঠান থাকুক, ভজন সঙ্গীত থাকুক, ধর্মীয় নাটক থাকুক, আপনাদের যত অনুষ্ঠান সবই থাকুক, কিন্তু তার সঙ্গে যদি প্রত্যেক দিন মা দুর্গার বিশেষ তত্ত্ব নিয়ে 2 ঘন্টা করে থাকতো, আমরা কত কি জানতে পারতাম বলুন? আজকে দুর্গা পূজায় যাচ্ছি, দুর্গা পুজোও করছি আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু আমরা এর মহিমা কজন জানি? যেমন আজ অক্ষয় তৃতীয়াতে সবাই সুন্দর করে সেজে গুজে বিভিন্ন জায়গায় যাচ্ছে, একে অপরকে সম্বোধন করছে শুভ অক্ষয় তৃতীয়া তিথি, কিন্তু তার মহিমাই জানে না। এটি হচ্ছে সনাতনীদের সবচেয়ে বড় দুর্দশা, এটি হচ্ছে দুঃখ। তাই চলুন আজ থেকে আমরা জানি অক্ষয় তৃতীয়া তিথির মহিমা। যদিও তিথি আজ লেগেছে, কিন্তু আমরা যারা গৌড়ীয় মঠ অবলম্বী, আমরা সেই অক্ষয় তৃতীয়া তিথি আগামীকাল পালন করব সূর্য সিদ্ধান্তে। আজকে যারা পালন করছেন সেটি দৃক সিদ্ধান্ত, কেমন? আর সূর্য সিদ্ধান্তে হচ্ছে আগামীকাল। তো আজ আমরাও পালন করছি, আগামীকালও আমরা পালন করব। আগামীকালও তিথি আছে, যদি আগামীকালও পালন করতে হবে। কাজে তিথি চলছে। জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে আদর্শ, যে ভাবধারা, সেই ভাবধারায় আমরা আগামীকাল করব সূর্য সিদ্ধান্তে। তৃতীয়ার সঙ্গে যদি দ্বিতীয়ার সংযোগ থাকে তাহলে সেটা বৃদ্ধা বলে গণ্য, এই জন্য আগামীকাল করছি আমরা। তো আজও তিথি চলছে, আগামীকালও আমরা সবাই পালন করব। কিভাবে পালন করব জানুন। অক্ষয় তৃতীয়া কি, এই বিশেষ যে তিথিটা, এই তিথির মহিমা কি একটু আমাদের জানা দরকার, এবং আমাদের একটু উপলব্ধির স্তরে আমাদের আনয়ন দরকার। দেখুন, বৈশাখ মাসের শুক্ল পক্ষের
বৈশাখ মাসের কোন পক্ষ মা? শুক্ল পক্ষ। শুক্ল পক্ষের যে তৃতীয়া তিথি সেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বৈদিক শাস্ত্র অনুসারে এই তিথির একটা বিশেষ মহিমা আছে, একটা বিশেষ বিশ্বাস আছে। তা কি? এই তিথিতে আপনি যা করবেন তাই চির অক্ষয় থাকবে। আপনি যা করবেন তাই চির অক্ষয়। আমরা সবাই কোন মত পালন করি গো? একাদশী কোন মতে পালন করি? গোস্বামী মতে। তো অক্ষয় তৃতীয়ার গোস্বামী মতে হচ্ছে আগামীকাল পালন। তাহলে আজকে যারা পালন করছে তারাও মহিমা পাবে, কিন্তু আগামীকাল বিশেষ মর্যাদায় পালন করতে হবে। গোস্বামী সিদ্ধান্তে আগামীকাল, যেমন আমরা দশমী যুক্ত একাদশী করি না, আমরা দ্বাদশী যুক্ত একাদশী করি, এটাই গোস্বামীদের সিদ্ধান্ত। এই অক্ষয় তৃতীয়াটাও আমরা গৌড়ীয় মঠ অবলম্বী যারা, আমরা আগামীকাল পালন করছি। আজও তিথি আছে, আজও সতর্কতার সঙ্গে আমরা চলছি। তাহলে এই তিথির মহিমা হলো আপনি যা করবেন তাই চির অক্ষয়। এবার আপনি পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। যদি কেউ পাপ কার্য করে আগামীকাল কিংবা তিথি চলছে, তিথি চলাকালীন সময়ে আপনার জীবনে আর কোনো ভালো কাজ দ্বারা এই পাপকে আপনি স্খলন করতে পারবেন না। সকল সময়ের পাপ স্খলনের একটা বিশেষ ক্রিয়াকর্মাদি আছে, কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে যে পাপ করা হবে এই পাপের কোনো ক্ষমা নাই, চির অক্ষয় থাকবে। আপনি কোনো ভালো কার্য দ্বারা এই তিথির পাপ কার্য স্খলন করতে পারবেন না। আপনি যে শুভ কার্য করবেন তা চির অক্ষয় থাকবে। যদি ভালো কোনো কার্য করেন, পুণ্য কার্য থাকেন, চির অক্ষয় থাকবে। পাপ কার্য করলেও চির অক্ষয়। তাই আমরা কলিহত জীব, আমরা সত্য ত্রেতা দাপড়ির মতো এত কঠিন ভজন করতে পারবো না। আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আমাদের আয়ু কম, বুদ্ধি কম, স্মরণ শক্তি কম, ধৈর্য কম, ভজন করার প্রবৃত্তি আমাদের খুবই কম। কাজে আমরা সুযোগ খুঁজব, বিনা পরিশ্রমে সবচেয়ে বেশি কৃপা কি করে লাভ করা যায়। গৌর প্রেমানন্দে বিনা পরিশ্রমে সবচেয়ে বেশি কৃপা কিভাবে লাভ করা যায়। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি 1 বছরের ভজন সঞ্চয় করে রাখতে পারবেন। আগামীকাল আপনি 1 বছরের ভজন সঞ্চয় করে রাখতে পারবেন। কিভাবে? অত্যন্ত সাবধানতার সঙ্গে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যা অন্যের চিত্তে দুঃখের কারণ হয়। আগামীকাল ভোর 3:30 থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত মোবাইল চালানো বন্ধ করে দিন। বিশেষ করে তরুণ প্রজন্ম সবাইকে বলছি, কারণ মোবাইল চালাতে গিয়ে আমাদের বাজে দৃশ্য দেখতেই হবে। আপনাকে দেখতে হবে না, মোবাইল আপনাকে দেখাবে, আসবেই আসবেই আসবেই। আমরা প্রত্যেকটা অক্ষয় তৃতীয়াতে আমরা মোবাইল ব্যবহার করি না। কেবল আগামীকাল লাইভ চলাকালীন সময়টাতে মোবাইল থাকবে, বাকি সময় আমাদের মোবাইলের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। আপনি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, কারণ আগামীকাল থেকেই চন্দন যাত্রা মহোৎসব শুরু। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ভগবান শ্রী গোপালকে, গোবর্ধনধারী গোপালকে সারা অঙ্গে চন্দন লেপন করেছিলেন। ভগবান শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করেছিলেন। আগামীকাল বিশেষ বিশেষ লীলা সংগঠিত হয়েছে। এজন্য আগামীকাল আমরা কিভাবে দিনটাকে কাটাবো আজকে আমরা জেনে যাব।
যতটুকু পারা যায় মৌন ব্রত পালন করতে হবে। মৌন ব্রত কি? প্রয়োজন ব্যতীত কথা বলা যাবে না। রাধা কুণ্ড বৃন্দাবনে গিয়ে দেখবেন বাবাজিরা এই অক্ষয় তৃতীয়া তিথিতে মৌন ব্রত পালন করেন। এবার মৌন ব্রত আপনার দুইটা পদ্ধতিতে পালন করা যায়। একটা পদ্ধতি হলো একদম কথা বলা যাবে না তিথি শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকটা পদ্ধতি হলো আপনি কথা বলতে পারবেন কিন্তু কৃষ্ণ কথা ব্যতীত আর কোনো কথা বলা যাবে না। আপনার জল পিপাসা লেগেছে, রাধে রাধে। আপনার ক্ষুধা লেগেছে, জয় নিতাই, জয় গৌর, ঠিক আছে। এবার ঝগড়া করতে চাইলে জয় নিতাই, এটা করা যাবে না। দুটো পদ্ধতিতে আপনি ব্রত পালন করতে পারেন। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আগামীকাল আপনি কোন পদ্ধতিটা অবলম্বন করবেন। এইভাবে যদি একটা দিন আপনি পালন করতে পারেন, আপনার জীবনে হাজার হাজার দিন ভজনের থেকে একটা দিনের ভজন আপনাকে বৈকুণ্ঠে পৌঁছে দেবে। ভাবুন, আপনার জীবনে অনেক অক্ষয় তৃতীয়া গিয়েছে। যদি কারো 40 বছর এখানে হয়, 40টা অক্ষয় তৃতীয়া গিয়েছে। এতদিন যারা জানতেন না কত পাপ করেছেন ভাবুন। এখানে তরুণ যারা, যুবক যারা, তোমাদের জীবনে 15টা অক্ষয় তৃতীয়া গিয়েছে, 20টা গিয়েছে, 25টা গিয়েছে। আমার মনে হয় এর উপরে কেউ নাই, কিংবা 30 ধরো, 30-এর উপরে কেউ হবে না। তরুণ যারা 30টা অক্ষয় তৃতীয়া গিয়েছে, কত পাপ করেছি আমরা। এগুলোরই কিন্তু প্রায়শ্চিত্ত করে শেষ করা যাবে না। সাধু সঙ্গ যদি না করতাম, মহতের সান্নিধ্য যদি না পেতাম, আরো কত পাপ আমরা করতাম, আরো কত খারাপ কার্য আমরা করতাম। এই অক্ষয় তৃতীয়াতে গিয়ে দেখো কতজন পশুবধ করছে, হত্যা করছে, কত খারাপ কার্য করছে, কত খারাপ জায়গায় যাচ্ছে। জানি না এই তিথি সম্পর্কে। আমরা যারা জেনেছি বুঝতে হবে আমাদের বহু জন্মের সৌভাগ্য ছিল। বহু জন্মের সৌভাগ্য না থাকলে এই কার্য হয় না, এই বিশেষ প্রক্রিয়া প্রাপ্তি হয় না। কাজেই চেষ্টা করতে হবে প্রয়োজন ব্যতীত আগামীকাল কথা না বলতে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলার প্রয়োজন নেই, কারণ কথা বললেই আমরা মিথ্যে বলবো। মিথ্যে ব্যতীত কোনো লোক থাকতে পারে না। কথা বলা মানে যত সতর্ক থাকি না কেন, একটা না একটা মিথ্যে কথা বলবই। এই জন্য একটা দিন মোবাইলের সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই। মোবাইলকে তালা মেরে রেখে দিন যে বাবা তুমি অন্তত একদিন এক রাত বিশ্রাম নাও। একটা দিন একটা রাত যারা মোবাইল ছাড়া থাকতে পারবে না, কালকে বুঝতে হবে ওদের জীবনে কিছুই সম্ভব নয়। আমি একেবারে ব্যাস আসনে বলে গেলাম, এই একটা দিন একটা রাত যারা মোবাইল চালানো অবস্থা থেকে নিজেকে রহিত করতে না পারবে, ওদের জীবনে কোনোদিন সফলতা আসবে না। এটা একদম লিখে নিয়ে যাও। কারণ এত অ্যাডিক্টেড যে হয়ে যায়, এত নেশা যার, সে জীবনে কি করে সফল হবে? জীবনে সফল হতে গেলে একটা টার্গেট প্রয়োজন, একটা অ্যাম্বিশন প্রয়োজন। এই নেশা থেকে যে সরে আসতে পারবে না, তার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। মনে রাখবেন আগামীকাল কি কি ঘটনা ঘটেছে। এই পৃথিবীর যেদিন জন্ম হয়েছে, সত্য যুগের প্রথম দিনটা ছিল রবিবার। কোন বার মা? রবিবার। আর সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি। তাহলে অক্ষয় তৃতীয়া তিথিতেই পৃথিবীর জন্ম হয়েছে, সত্য যুগের শুরু। এই দিনে রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তধামে নিয়ে এসেছিলেন। এই আগামীকালকে, এই আগামীকালকেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। যে মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ, এটি আগামীকাল রচনা শুরু হয়েছিল। আগামীকাল অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। এই তিথি চলাকালীন, এখনো চলছে, আজ তিথি চলছে, আগামীকালও আছে। আজ এবং আগামীকাল যারা অন্ন দান করবে